গুড মর্নিং এভরিওয়ান। আজকে ওয়েদারটা ভীষণ বাজে। ঠান্ডা ঠিক আছে, কিন্তু শীতকালে বৃষ্টি ভীষণ বাজে লাগে। আজকের ওয়েদারটা ঠিক ওরকম। দেখো আমি নিচে চলে এসেছি ফ্রেশ হয়ে, এসেই মাছ বের করে নেব ফ্রিজের থেকে। আজকে হবে ইলিশ মাছ আর রিঠা মাছ। চলো ফ্রিজ থেকে মাছটা বের করে মামুনি সব গুছিয়ে দিক, আমি রান্নাটা বসিয়ে দিই। আমি যেহেতু রিঠা মাছ খাই না, ওই জন্য আমার জন্য হচ্ছে ইলিশ মাছ বেগুন আর আলু দিয়ে। দেখো আমি আলুটাকে ভালো করে ভেজে তারপরে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে দেব বেগুনগুলো আমি পরে দিচ্ছি যাতে বেগুনটা একটু আস্ত থাকে। অন্যদিন আমি জিরে ফোড়নে দিই, কিন্তু আজকে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। তারপরে দেখো বেগুনটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন হলুদ, নুন আর জিরে গুঁড়ো একটু গুলিয়ে রাখবো, সেটাই আমি দিয়ে দেব। তারপর মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে ঢেকে দেব। এইদিকে দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, আমি হচ্ছে রিঠা মাছ বসিয়ে দেবো। আর একদিকে বসিয়েছি পালং শাক। মাছের ঝোলটা দেখতে কি সুন্দর লাগছে না? যাই হোক, তারপরে এইদিকে দেখো রিঠা মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি জিরে ফোড়নে দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে বেরেস্তা মতন করে ভেজে নেব। তারপরে দেখো পেঁয়াজ যখন ভালো ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো টমেটো আর সামান্য নুন দিয়ে টমেটোটাকে ভালো করে সিদ্ধ হতে দেবো, মানে একটু নরম হতে দেবো। তারপরে আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ রসুন দিয়ে মশলা করে রেখেছিল সেটাই দিয়ে দিলাম। তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দেবো মাছ। এবার মাছটা দিয়েও ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। এই মাছেটা গন্ধ থাকে, ওই জন্য একটু বেশি মশলা না দিলে খাওয়া যায় না, ওই জন্য একটু বেশি করে মশলা দেওয়া আছে। তারপরে গরম জল দিয়ে কিছু সময় ফুটিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। সকালে একবার লিকার চা খেয়েছি, পরে আবার একটু দুধ চা খেয়ে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তারপরে দেখো চলে এসেছি ছাদে তাও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু জামা কাপড় ধুয়েছি সেগুলো তো মেলতেই হবে, একটু তো অন্তত জল ঝরাতে হবে। মানে বৃষ্টিটা এক ফোঁটা দু ফোঁটা হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার হচ্ছে। তাই আমি কি করেছি, তাও ছাদে জামা কাপড় নিয়ে চলে গেছি মেলতে। প্রতিদিন ভাবি জামা কাপড় কাচবো না, কিন্তু প্রতিদিন আমার এক গাদা করে জামা কাপড় বেরোবে। মানে আমি ডেলি এতগুলো করে আমার কাচতেই হয় জামা কাপড়। বিশেষ করে আমার ছেলের জামা কাপড় বেশি, আমাদের থেকেও আমার ছেলেরটাই একটু বেশি জানো। কী করার, আর বাচ্চা কাচ্চা থাকলে একটু তো জামা কাপড় হবেই। তারপরে দেখো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, তোমাদের জবা ফুলের কড়ি দেখালাম। গাছটা একটুখানি, কিন্তু পুরো গাছ ভর্তি কড়ি এসে। আর এই যে একটা ফুল ফুটেছে, আমি ঠাকুর ঘরে নিয়ে দিয়ে দেবো ফুলটা। এদিকে নিচে আমার বাবা চলে এসেছে, চলো নিচে নিয়ে যাই তোমাদের। বলো বলো আমাদের গাছের লেবু বলো। নাকের লেবু আমার খাবার লেবু। এটা কাদের বাড়ির গাছে? আমার বাড়ির কাছে। হ্যাঁ ঠিক আছে। কেন? এই দেখো আজকেও সকালে বাবা টিফিন এনেছে, আমারে জিজ্ঞেস করেছিল কি আনবো। আমি বলেছিলাম রাধা বল্লভী নিয়ে আসো, আর রাধা বল্লভী নিয়ে এসে সঙ্গে এনেছে পাটিসাপটা। সেটা আর ভিডিওয় দেখানো হয়নি। যাই হোক সকালের খাবারটা খেয়ে নিই। তারপরে এই বাড়ির বাবা গেছিলো বাজারে, সেখান থেকে নিয়ে এসেছে চ্যাং মাছ। এটা হচ্ছে ছেলের জন্য এনেছে। আর নিয়ে এসেছে কাতলা মাছ, আর তোমার সব ধরনের মাছ মিক্সড, যেমন কই, জিওল, তারপরে গোচি মাছ, এইসব মাছ এখানে মিক্সড রয়েছে। আর নিয়ে এসেছি খয়রা মাছ, কি খয়রা আমি জানি না, শুধু মামুনি বলেছে, আমি নামটা মুখস্থ রেখেছি। আর নিয়ে এসেছি ছোটো ছোটো ট্যাংরা মাছ। এই হলো আজকের মাছ বাজার। আর সবজির মধ্যে এনেছে দেখো পালং শাক, শীতকালে এটা আমাদের বাড়ি মাস্ট, একদম আসবে। তারপর নিয়ে এসছে কালো বেগুন, আর তোমার নিয়ে এসছে ফুলকপি, দুখানা ফুলকপিগুলো ভীষণ সুন্দর ছিল। তারপরে দেখো টমেটো, একখানা বাঁধাকপি, কাঁচকলা, যেটা আমাদের বাড়ি কেউই খায় না কিন্তু বাবা গেলেই নিয়ে আসে। তারপর মিষ্টি কুমড়ো, লঙ্কা, মটরশুঁটি, পেঁয়াজ কলি, শিম, তারপরে চাল কুমড়ো, ছোটো আলু, বড় আলু, আর নিস পেঁয়াজ, আদা, রসুন। সবজি বাজারও অনেক কিছু করে এনেছে বাবা। সবজি বাজারটা আমি গুছিয়ে নিচ্ছি, আর ওইদিকে মামুনি মাছ গুছিয়ে ফ্রিজটাও আজকে পরিষ্কার করে নিল, কেননা মাছের জল পড়ে একদম, মানে মাছের জল না রক্ত পড়েছিল। তাই মামুনি ভালো করে পরিষ্কার করে মুছে মাছগুলো আবার সুন্দর করে সাজিয়ে রাখছে। এই যে এদিকে রায়ান আর রায়ানের বাবাইয়ের বাড়িতেই চুল কাটাতে এসছে এক ভাই। আগে রায়ান বাড়ি কাটতো বাবাইয়ের কাছে, মেশিন রয়েছে মেশিনে কাটতো, কিন্তু এখন যত বড় হচ্ছে আর কাটতে চায় না, দুষ্টুমি করে।
তাও বাইরের থেকে 2বার কাটানো হয়েছে, কিন্তু এখন না আর কাটাতে চায় না, গেলেই কান্নাকাটি করে। তাই হচ্ছে ওর বাবাই বাড়িতেই ডেকেছে। দেখো বাড়িতে কি সুন্দর চুপচাপ বসে বসে কাটছে। ওই ভাইও বলছে যে কত ভালো, অন্য বাচ্চারা একটুও বসে না, আর ও কি সুন্দর বসে বসে কেটেছে। মানে প্রায় 1 ঘন্টা লেগেছে ওর চুল কাটতে। আস্তে 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 করে ভাই কেটেছে। আর এইদিকে আজকে ওয়েদার এত বাজে, বৃষ্টি হচ্ছে, তাই ছাতাটা নিয়ে চুল কাটানো হয়েছে। তারপরে দেখো ফ্রেশ করিয়ে দিয়েছে, ওর বাবাই আজকে স্নান করিয়ে দিয়েছে। চুলটা খুব সুন্দর কেটেছে, খুব ভালো লাগছে ওরে আজকে। অনেক দিন পর চুল কেটে ওনারও ভালো লাগছে, বারবার আয়নায় গিয়ে দেখছে। যাক, তারপর ওর খাইয়ে দাইয়ে আমার খাবার নিয়েও চলে এসি। এই দেখো পালং শাক আর হচ্ছে ফুলকপি না, বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি, যেটা ভীষণ সুন্দর হয়েছিল। রান্না সবই ভালো হয়েছে, ভালো না হলে নিশ্চয়ই কেউ খায় না, তাই না? খারাপ হলে আমি বলতাম, কিন্তু সত্যি ভালো হয়েছে। আর এই যে পাঁপড় খাচ্ছিল, নিচে যেটা পড়ে গেছে সেটাই আমার থালায় তুলে দিয়েছে। আর ঝোলটা দেখেছো তো, একদম পাতলা রেখেছি। আমি একটু এইসব রান্না একটু ঝোল পছন্দ করি, আর একটু আস্তে আস্তেও থাকলে বেশ ভালো লাগে। কিন্তু এত সকালে আমাদের রান্না হয়, পরে দুপুরবেলা গরম না করলে সে খাবার খাওয়া যায় না। তাই গরম করতে গিয়ে বেগুনটা একটু ঘেটে গিয়েছে। সে যাই হোক, খেতে তো আর আলাদা হয়ে যায় না, না, টেস্ট একই থাকে। যাই হোক, খাওয়া দাওয়াটা আমি এবার শেষ করে নিই। আর এদিকে রায়ন আর রায়নের বাবা 4খানা কমলা লেবু খেয়েছে, তার মধ্যে আমার এইটুখানি দিয়েছে। আর মামুনি বনগাঁয় গেছিলো, বনগাঁ থেকে কিছু জিনিস কিনে এনেছে। মেন কারণ হলো যাওয়ার, কালকে বিরিয়ানি হবে, বিরিয়ানির চাল আনতে। তাই কিছু জিনিস ছিল না, সেগুলো একেবারে নিয়ে আসলো। যেমন গুঁড়ো দুধ, চা খাওয়ার, বাটার, গরম মশলা, চার মগজ, তারপরে এটা হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আছে, যেটা অনলাইনে অর্ডার দেওয়া হচ্ছে সেটা হলো কাশ্মীরি, ওই জন্য কিনে আনলো। আর বিরিয়ানি হবে ওই জন্য একটু চিনি তো লাগবে, ওই জন্য চিনি এনেছে। তারপরে এনেছে এটা হলো বাসমতি চাল, বিরিয়ানির বাসমতি চাল। আর এনেছে কাঁচা বাদাম। আর এই যে বিস্কুটটা এনেছে, এত বাজে খেতে, আমার একটু পছন্দ হয়নি। সবার ভালো লেগেছে, আমার ভালো লাগেনি, কেননা প্রচণ্ড ঝাল বিস্কুটটা। কেন জানি না, উপরে লঙ্কার গুঁড়ো দিয়েছে। তারপর চাটা খেয়ে কিছু সময় বসে ছেলেকে পড়াতে নিয়ে এসেছি উপরে। আমি জোর না করলে পড়তেও বসবে না, একটু বকাঝকা দিয়ে তারপর একটুখানি বইটা পড়ালাম। একেবারে রাতের ডিনারটা এরপরে নিয়ে আসছি। হ্যাঁ, আমার রাতের ডিনারটা আজকে একটু অন্য ধরনের। সকালের কচুরি ছিল সেইটা, আর ডিম ভেজে আমি খেয়ে নিয়েছি।